বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে সাগর উত্তাল থাকার আশঙ্কাও রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি বিল্লাল ঢালী। বিল্লাল, লঘুচাপটির সর্বশেষ আপডেট কি তথ্য রয়েছে আপনার কাছে, আর কি সতর্কতা ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের জানাবেন। দেখা দিয়েছে। গতকাল চাঁদপুরে 2 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে এবং দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। এই যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে, এর কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্কতা সংকেত এবং নৌ বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। চাঁদপুর উপকূলীয় অঞ্চল এবং নদী বন্দর দুটি সংকেতের আওতাভুক্ত। আজকে সকাল থেকে চাঁদপুরে বৃষ্টি দেখা যায়নি। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, তবে কিছুক্ষণ পরপরই সেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়াকে ঢেকে দিচ্ছে কালো মেঘ। যেই নৌবন্দরগুলোর জন্য যে সতর্কতা সংকেত ছিল, যেহেতু ঝড়ো হাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি, সেজন্য ছোট বড় নৌযান যেগুলো আছে সবগুলো কিন্তু সব চলাচল স্বাভাবিক আছে। এছাড়াও নদীতে যে যারা মৎস্য আহরণ করে জেলে, তাদের জন্য এই সতর্কতা সংকেত ছিল, তারা যেন তীরের কাছাকাছি থেকে যেন মৎস্য আহরণ করে। যেহেতু এখন পর্যন্ত ঝড়ো হওয়ার বৃষ্টিপাত নেই, সেহেতু সকল জেলেই নদীতে নেমেছে মৎস্য আহরণের জন্য। আমি একটি বিষয় জানিয়ে রাখি, এখন কিন্তু চাঁদপুরে ইলিশের মৌসুম চলছে, তো জেলেদের একটি বড় অংশের প্রত্যাশা থাকে এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়বে তাদের জালে, আর যার কারণে তারা প্রতিকূল আবহাওয়া হলেও কিন্তু তারা সেই আদেশকে অমান্য করার চেষ্টা করে এবং নদীতে মাছ আহরণের জন্য নিয়মিত যাতায়াত করে। আমি সকাল থেকে চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান করছি। এখানটাতে এসে যেটি দেখেছি, এখানে সতর্কতা সংকেত থাকা সত্ত্বেও প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখিনি আমরা। যে যাত্রী বা লঞ্চ চালক যারা আছেন তাদেরকে সতর্ক করার জন্য কোনো ব্যবস্থা আমাদের চোখে পড়েনি এখন পর্যন্ত। আমি বিআরডব্লিউপি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই সতর্কতা সংকেত থাকলেও যখনই ঝড়ো হওয়া কিংবা আবহাওয়া পরিস্থিতি খারাপ দেখবেন, তখনই তারা উদ্যোগ নেবেন লঞ্চ বন্ধ করার জন্য। এছাড়াও যাত্রীদেরকে সতর্ক করার জন্য তখন তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এছাড়াও জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মেঘনার এখন পর্যন্ত নদী শান্ত আছে, যদিও জোয়ারের পানি এবং স্রোত দুটি বৃদ্ধি পেয়েছে, তারপরেও তারা এই সময়টা মৎস্য আহরণের জন্য উপযুক্ত সময় বলে তারা কিন্তু নদীতে নেমেছেন এবং মৎস্য আহরণ করছেন। তারা যখনই দুর্যোগপূর্ণ আবহাওয়া অনুভব করবেন, তখনই তারা তীরে ফিরে আসবেন বলে জানিয়েছেন তারা। ফাইন, এই ছিল আবহাওয়া নিয়ে আমার কাছে।